72 বিধানসভার শহীদ ননিলি বাগজি রোড এই জায়গায় 113 নম্বর বাড়ি নম্বর 302 নম্বর 72 বহরমপুর বিধানসভার বহরমপুরের ননিলি বাগজি রোড 113 নম্বর বাড়ি নাম্বার। এখানে মিতালি পাল ডিলিট, হ্যাঁ সব বেঁচে আছে, তাদের নাম ডিলিট করা হয়েছে। আচ্ছা, রবি দাস 5 নম্বর বাড়ি নম্বর ডিলিট। এগুলো সব পরপর একটা পাড়ার বাড়িতে সব পরপর মৃত নয়, এরা আছে। এই কপি আপনাদেরকে তুলে দেবো, আপনারা দেখে নেবেন। এগুলো ভট্টাচার্য ব্যানার্জি এদের অপরাধ। এটা যদি অন্য কিছু নাম হতো তাহলে নিশ্চিতভাবে উঠতো না, ডিলিট হতো না। আপনি দেখুন জলঙ্গি, লালগোলা, ভগবানগোলা, বেলডাঙ্গা, ভরতপুর থেকে আমি বলবো কম আছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা, সেই এলাকাতে প্রচুর বাংলাদেশি ভোটার আছে। তাদের দিব্যি 5 বছর 10 বছর আছে। এপারের মেয়ে বাংলাদেশের ছেলে এপারের মেয়েকে বিয়ে করেছে এবং ভোটার লিস্টে নাম তুলেছে তৃণমূল কংগ্রেসের মেম্বারের দয়ায়। নাম তুলেছেন মেয়ের বাবাকে, অর্থাৎ সম্পর্কে ও শ্বশুরমশাই হয়, সেই শ্বশুরমশাইকে বাবা নামে তার ভোটার লিস্টে নাম তুলেছে। আমি স্পেসিফিকলি বলছিলাম, আরেকটু নামিয়ে দিচ্ছি, তাদের তদন্ত করতে সুবিধা হবে। গোটা মুর্শিদাবাদ নিয়ে হাতড়াতে হবে না। আপনারা জলঙ্গি, দমকল, রানীনগর এই বিডিও অফিসগুলোতে হাতড়ান, ওই সমস্ত গ্রামে আপনারা ডিআইবি লাগান, আপনারা পেয়ে যাবেন। আর তাতেও যদি না পান, মিডিয়া ডেকে বলবেন আমরা অপারগ, আমরা বিজেপি শরণাপন্ন হলাম, তাহলে আমরা আপনাদের দিস্তা ধরে দিয়ে আসবো। সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদ যেখানে শুরু হচ্ছে, অর্থাৎ জলঙ্গি থেকে, সেই এলাকায় আমি নিজে ওই এলাকার বাসিন্দার। পশ্চিমবঙ্গ সরকারকে বহুবার বলা হয়েছে তারা জমি দিচ্ছে না। এবং আপনারা স্মরণ করে দিই, 1998 সাল, সেই 1998 সালের মে মাস লালকৃষ্ণ আদবানি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। বর্ডার সীমান্তবর্তী এলাকা যে বিএসএফের রোড, সেই রোডেও তৎকালীন যুগে বামফ্রন্টরা আমাদের জমি দেয়নি কেন্দ্র সরকারকে। আর আমার প্রাক্তন সভাপতির কথা আপনাদের স্মরণ করে দিতে হচ্ছে, বামফ্রন্টের ফেলে রাখা জুতোতেই তৃণমূল কংগ্রেস পা গলিয়েছে। অর্থাৎ প্রকৃত বামফ্রন্ট হচ্ছে মমতা ব্যানার্জি। বামফ্রন্ট যা যা করেছে মমতা ব্যানার্জি তাই করছেন। তথাগত রায়ের ভাষা, তথাগতদার। সেই জন্য মমতা ব্যানার্জিও এখন ওই লাইনেই সীমান্তবর্তী এলাকায় জমি দিচ্ছে না, তার কাটা বেড়া দেওয়ার কারণে। আপনি খবর নেন এখন কি পরিস্থিতি, বিএসএফকে কঠিন পরিস্থিতির মধ্যে মোকাবেলা করতে হচ্ছে ডিউ টু নন হেল্প ফ্রম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আজকে প্রতিদিন সীমান্তবর্তী এলাকায় জলঙ্গি, কাজীপাড়ায় সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি ধরা পড়ছে। আপনারা জানেন পরশুদিন কেউ ধরা পড়েছে 4 জনকে। সম্ভবত খবরে আমি স্পেসিফিকলি না জানার জন্য আমি বলবো না, গতকালকেও 2 জনকে ধরেছে জলঙ্গি বিএসএফ। জানি না ওটা কতদূর ভিত্তিহীন, সেই জন্য আমার ওটার উপর জোর নেই, কিন্তু বাকিগুলো ক্রমাগত তা ধরছে। চরভদ্রাতে ধরেছে তার আগের দিনকে। তো বিএসএফের একার পক্ষে সম্ভব নয় গোটা এলাকা